বন্ধুরা, দোকান থেকে টাটকা খেজুর গুড় এনেছি। আজকে নলের গুড়ের কেক বানাবো, সাথে থাকুন। দেখুন, সামনে বড়দিন আসছে, আপনারা দেখতে থাকুন। কেক বানাবো। উপকরণগুলো চেলে নেব। তার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ওই কাপেরই হাফ কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, 1/4 চামচ লবণ, 2 চামচ গুঁড়ো দুধ। এবার এগুলো চালিয়ে নেব। এবার এটা রাখলাম সাইডে। এর মধ্যে কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম কুচি কুচি করে কেটে নেব দেওয়ার জন্য। আমন্ড কুচি রাখো, কাজু, কিশমিশ কুচি। এবারে কেক বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, একটু তেল নিয়ে নিচ্ছি। এবারে ব্রাশের সাহায্যে এটাকে পুরোটাই ভালো করে মাখিয়ে নেব। এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে চাড়িয়ে নিতে হবে। দেখুন কেমন, দেখুন উদ্বৃত্ত ময়দা। এবার একটা পাত্রতে রেখে দিলাম। পাত্রটি একবারে তৈরির জন্য রেডি। কেক তৈরির জন্য 5 মিনিট কড়াটাকে গরম করে নেব। দিয়ে দিচ্ছি নিচে। এটা দেওয়ার কারণ হচ্ছে গরমটা পুরোটা সমানভাবে নেবে। এবার একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি বেক হওয়ার জন্য। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে গরম করে নেব। এবার আরেকটি পাত্র নিলাম। এবারে 1 কাপ খেজুর গুড় মেপে নিচ্ছি। আমি ঝোলা গুড় নিয়েছি, আপনারা প্রয়োজনে পাটালি গুড় নিতে পারেন। সাদা তেল হাফ কাপ নিয়ে নিচ্ছি। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা মিক্সড করা হয়ে গেছে। বাকি উপকরণ এবার দেব। এবারে 2টো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেবো। এবারে মিক্সড করা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশাতে থাকবে।
বন্ধুরা দেখুন, মিক্সড করার সময় একদিকেই এরকম ঘোরাতে হবে, উল্টো দিকে করা চলবে না। 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম, মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মিক্সড হয়ে গেছে, এতে একটু লেবুর রস নিয়ে নেব, এতে কেকটা খুব বেশ ভালো ফুলবে। শুকনো বাদামে একটু ময়দা মিশিয়ে নেব। এটা করার কারণ বাদামগুলো কেকের নিচে চলে যাবে না। খানিকটা বাদাম এখন দিয়ে দিলাম। কেক মিক্সচার একেবারে রেডি। কেক বানানোর পাত্রে এই মিক্সচারটি ঢেলে দিচ্ছি। পাত্রটি একটু ঝাঁকিয়ে নেব। এবারে কুচনো বাদামগুলো উপর থেকে ছড়িয়ে দেব। ব্রেক হওয়ার জন্য এবারে কড়াইতে দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। এবারে কেকের পাত্রটি বসালাম। এবারে এটাকে ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিট ব্রেক হতে দেব। বন্ধুরা, এই সময় ব্রেক হওয়ার সময় বেশি জ্বালানি দিবেন না, না হলে নিচ থেকে পুড়ে যাবে, নাহলে কাঁচা রয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলে দেখব কেকটা হয়েছে কেমন। ব্যাপক হয়েছে, এটা প্রচুর ফুলেছে। এবারে কড়া থেকে কেকের পাত্রটি নামিয়ে নেব। কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে কেকটাকে ছুরি দিয়ে কেটে তুলব। बहुत अच्छा। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলেছে। এই দেখুন, দেখুন কিরকম স্পঞ্জের মতো হয়ে গেছে, দেখছেন? এবারে কেকটা কেটে নেব। দেখুন স্পঞ্জের মতো কিরকম লাগছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দারুণ দারুণ ফাটাফাটি, দারুণ লেগেছে। নলের গুড়ের কেক সরাসরি সামনে আপনারা তৈরি করে দেখবেন, ভালো লাগবে এই প্রসেসিংয়ে। খুব ভালো, খুব ভালো।